জামাল শুধু কি গার্মেন্টস, নিজের ভাইয়ের সম্পত্তি সে আত্মসাৎ করছে। ভাই কি বলবো, ভাই বলতে তো আমার রীতিমতো লজ্জা লাগে। এক্স্যাক্টলি তাই, ভাই বলতে আমারও লজ্জা লাগে। তোর মতো এরকম উগ্র অভদ্র লোককে আমার ভাই বলতে আমারও লজ্জা করে। বলিস না ভাই, আমার দরকার নাই তোর মতো ভাইয়ের। স্যার, আপনিও কি বাজার করতে যেতেছেন? কিসের বাজার? কালকে থেকে রমজান শুরু হইতাছে না, সবাই বাজার করতেছে। এত বড় স্যার করে নিয়ে আসলো। রমজান মাস আসলেই মাসে বাজার গাড়ি ভর্তি করতে হবে, এটা কোথাও লেখা আছে নাকি? না স্যার, বড় স্যার করলো তাই কইলাম। শোনো জামাল, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমাদেরকে প্রয়োজন অনুযায়ী বাজার করতে হয়। যদি অতিরিক্ত বাজার করি তাহলে বাজারে চাহিদা বাড়ে, কৃত্রিম সংকট তৈরি হয়। জামাল, জি স্যার। তাকে বলো এইখানে 3 পরিবারের পুরা রমজান মাসের বাজার করা, বাড়তি কোনো বাজার নাই। জামাল, জি স্যার। ওনাকে বলে দিও রমজান মাসে পুরা 1 মাসের বাজার কি একবারে কেন করতে হবে? এতে কি হচ্ছে, বাজারে চাহিদা বাড়ছে, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। জামাল, জি স্যার। তুমি তাকে বলো আমি যদি বাজারটা না করি তাহলে কি দামটা কমে যাবে? না জামাল স্যার, তাকেও বলে দাও একজনের জন্য কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে না। আমরা যদি প্রত্যেকেই পুরো মাসের বাজার একবারে করি তাহলে গরিবরা যখন বাজারে যাবে কিনতে যাবে তখন তাদের কাছ থেকে বেশি দাম আদায় করবে অসাধু ব্যবসায়ীরা। আর তাকে কি বলবো, সে তো ব্যবসায়ী কাতারই পড়ে। জামাল, স্যার। তাকে বলে দাও আমি তার বড় ভাই, আমি কাঁচামালের ব্যবসায়ী না যে আমি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেব। সে তো সবজি ব্যবসায়ী না, সে হচ্ছে জামাল গার্মেন্টস ব্যবসায়ী, রক্ত চুষা টাকা খায়। এই, তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি রক্ত চোষা? আমি গার্মেন্টস ব্যবসায়ীটাই আমি রক্ত চোষা? তোর যে লেখাপড়া করাইছে আব্বা, সেই টাকা কোত্থেকে আসছে? এই গার্মেন্টস ব্যবসা থেকে আসছে। তোকে চাকরি দেওয়া হয়েছে, হ্যাঁ? তখন তো তুই এসব নিয়ে কোনো প্রতিবাদ করিস নাই, এখন কেন এসব কথা বলছিস? হ্যাঁ, জামাল শুধু কি গার্মেন্টস, নিজের ভাইয়ের সম্পত্তি সে আত্মসাৎ করছে। ভাই কি বলবো, ভাই বলতে তো আমার রীতিমতো লজ্জা লাগে। এক্স্যাক্টলি তাই, ভাই বলতে আমারও লজ্জা লাগে। তোর মতো এরকম উগ্র অভদ্র লোককে আমার ভাই বলতে আমারও লজ্জা করে। বলিস না ভাই, আমার দরকার নাই তোর মতো ভাইয়ের। কি আমি বেয়াদব উগ্র? হ্যাঁ জামাল, উগ্রতা কাকে বল আমি এখন দেখাচ্ছি। এতদিন আমি কিছু বলিনি, আজকে আমি বলবো, আমি তো ছাড়বো না। তাই তুই কি করবি? মারবি আমাকে? মার, আয় আয়, মারতে আয়, আয় আয়। বড় আব্বু। ওয়ালাইকুম সালাম। বাবা, চশমা নিয়ে আসছি, চলো তোমাকে পৌঁছে দিই। স্যার, আপনি উপরে যান স্যার, আমি দিয়েতেছি বাজার। কিভাবে মাথা ঠান্ডা করবো জামাল? আমার ছোট ভাই, সে কিনা আমার সাথে এইগুলা করে, বেয়াদব উগ্র কোথাকার। আসসালামু আলাইকুম বড় আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমাদের বাজার। কে দিল? বড় আব্বুই তো সব বাজার করে নিয়ে এসেছে। ও, তা তুই আনতে গেলি কেন? দারোয়ান নিয়ে আসতে পারতো। সমস্যা নেই, আমি নিয়ে এসেছি তো কি হয়েছে? আয় ভিতরে। না না, আসবো না, পরে আসবো না। হ্যাঁ, আচ্ছা। যাই।